আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মাতা ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাতা। যখন একজন ব্যক্তি এই পৃথিবী থেকে চলে যায়, এই পৃথিবী ছেড়ে চলে যায়, যখন সে মৃত্যুবরণ করে তখন তার আমলনামা বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন কোয়ালিটির মানুষ এমন রয়েছে, তিন কোয়ালিটির মানুষ এমন রয়েছে, তারা যদি এই কাজ করে যায় তাহলে কিয়ামত পর্যন্ত তারা নেকি পাবে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি হচ্ছে সাদাকাতুল জারিয়া। সাদকায়ে জারিয়া যদি আপনি করে যান, সেই সাদকায়ে জারিয়া আপনি যদি করে যান, ধরেন আপনি মাদ্রাসায় কিংবা মসজিদে সাদকা দিয়ে দিলেন, এই মসজিদে যদি ধরেন সাপোজ দ্যাট আপনি যদি 15 টাকা মসজিদে দান করলেন, আর ওই 15 টাকা দিয়ে যদি ইট ক্রয় করা হয়, ওই ক্রয়কৃত ইটটা যদি মসজিদে লাগানো হয়, আর ওই মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে, আর ওই মসজিদ আপনার 15 টাকা দামের দেওয়ার ইটের কারণে আপনি যতদিন মানুষ নামাজ পড়বে ততদিন আপনি নেকি পেতে থাকবেন। সেরকম ভাবে আপনি যদি কোনো মাদ্রাসায় দান দিয়ে থাকেন, তাহলে সেই মাদ্রাসার ততদিন আপনি নামের নেকি পেতে থাকবেন। এগুলো হচ্ছে সাদকায়ে জারিয়া। আর এগুলো হচ্ছে এমন ইলম যেটা লাভদায়ক। আপনি কোন একটা বই আপনি বই লিখে দিলেন, যে বইটিকে পড়ে মানুষ উপকারিত হলো, অর্থাৎ আপনি কোন মাদ্রাসায় পড়াতে লাগলেন, সেখানে আপনার ছাত্র সেই ছাত্রগুলো যতদিন পর্যন্ত তারা পড়াবে, আপনি তাদেরকে পড়িয়েছেন, এর কারণে ওরা যতদিন পড়াবে ততদিন যদি কিয়ামত পর্যন্ত তারা যদি পড়াতে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি সে নেকি পেতে থাকবে। তার মধ্যে আরেকটি হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা। আপনার এই সন্তান, যে সন্তানকে আপনি, যে সন্তানের প্রতি আপনার কোনো প্রফিট নেই, কোনো জিম্মেদারি মনে করেন না, সেই সন্তানকে যদি আপনি মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন, এই সন্তানকে যদি আপনি ভালো শিষ্টাচার দিতে পারেন, এই সন্তানকে যদি আপনি ভালো ইমানদার দিনদার পরহেজগার যদি বানাতে পারেন, তাহলে এই সন্তান যতদিন জীবিত থাকবে ততদিন আল্লাহ আপনার জন্য সে দোয়া করবে, আর যতদিন দোয়া করবে তত আপনার আমলনামায় নেকি উঠতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা বাস্তব জীবনে দেখি যে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সম্পদ মনে করি না। অ্যাকচুয়ালি আল্লাহর দেওয়া একটি অনেক বড় নিয়ামত। কারণ যাদের সন্তান হয় না তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো আমাদের একজন নেককার পরহেজগার দিনদার খুদাবীর সন্তান দান করো। সম্মানিত উপস্থিতি, এই আপনার সন্তান, যে সন্তান আজকে পরিপুষ্ট হয়েছে, এই সন্তান যেটা আপনার সন্তান মদখোর জুয়াখোর বেঈমান ঠকবাজ হয়েছে, এই সন্তান আপনি নিজের হাতে তৈরি করেছেন। কারণ এই সন্তানকে আপনি মানুষ হিসাবে গড়ে তুলতে পারেননি, একে আপনি শিষ্টাচার দিতে পারেননি, একে আপনি ভালো শিক্ষা দিতে পারেননি। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মাউলুদিন ইউলাদু আলা ফিতরা ফাআবাওয়াহু ইউহাদানিহি আও ইউনাসরানিহি আও ইউজাসসানিহি। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তানেরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, এই পৃথিবীটা আছে স্বাভাবিক হিসাবে, এই স্বাভাবিক হিসাবে আসা সন্তান কোনদিন পথভ্রষ্ট ছিল না, সে ইহুদিও ছিল না, সে খ্রিস্টানও ছিল না, সে আগুন পূজারী ছিল না, তার মা বাবা তাদেরকে বানিয়েছে। সম্মানিত উপস্থিতি, আজ আমরা বাস্তব জীবনে আমাদের সন্তানকে পথভ্রষ্ট করছি। আমরা এই পথভ্রষ্ট করার সব জাতির হাত রয়েছে আমাদের মা এবং বাবাদের হাত। আজ আমরা বাস্তব জীবনে দেখে থাকি একজন মা নিজের সন্তানকে নিয়ে আসে, যখন তার সন্তানের বয়স 5 মাস, 10 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস ভূমিষ্ঠ হওয়ার পূর্বে সে সন্তানকে নিয়ে আসে নিজের পেটের মধ্যে। তখন সে মনে করে না যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো,
সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করব, যাতে করে আমার এই সন্তান, যে সন্তানের ভবিষ্যৎ আমার মধ্যে আমার হাতে আছে, সেই সন্তানকে একজন সুশিক্ষিত সমাজ গড়ে তুলতে পারে। সুশিক্ষিত সমাজ সমাজের দিকে মানুষকে আকৃষ্ট করতে পারে, নিয়ে যেতে পারে, এই দিনের জন্য যেন কাজ করতে পারে। তার জন্য সে সন্ধ্যা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা কর্তব্য দায়িত্ব ছিল। কিন্তু সে মা, যে মা তার 9 মাস 10 মাস তার সন্তানকে রেখেছে, সেই সময় ফ্রি টাইম পাওয়ার কারণে সে মোবাইল দেখায় ব্যস্ত ছিল, সিরিয়াল দেখায় ব্যস্ত ছিল। এই সন্তান যখন পৃথিবী থেকে ভূমিষ্ঠ হয়, সেই সন্তান তার মায়ের দিকে ভ্যাল 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 করে তাকিয়েছিল, তার মায়ের দিকে তাকিয়েছিল। সে তার মা যেরকম কথা বলেছে সেই সন্তানকে সেরকম বলার চেষ্টা করেছে। যেরকম ইসলামে তার মা তার বাবা হেঁটেছে, সেরকম ইসলামে হাঁটার চেষ্টা করেছে, কিন্তু তার ক্ষমতা তাকে আল্লাহ দেয়নি, বলেছে হাঁটতে পারেনি, চলতে পারেনি, চলতে পারেনি। এখন তার যখন যোগ্য বয়স হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বাক শক্তি দেয়, কথা বলার শক্তি দেয়, তখন সেই সন্তান সেই কোয়ালিটিতে, সেই ভাবে, সেই ভঙ্গিমাতে কথা বলে, যে ভঙ্গিমাতে তার মা কথা বলতো, সেই ভঙ্গিমাকে, সেই স্টাইলে চলার চেষ্টা করে, যে স্টাইলে তার মা চলার চেষ্টা করেছিল, তার প্রকৃতি কর্ম কাজ ছিল প্রকৃতি জিনিসকে নকল করা, ইজ্জত করা, নকল করা, অনুভূতি করা, সব কিছু সেই সন্তান অনুভূতি করেছে। তার মার এবং বাবের কাছ থেকে সব কিছু অ্যাবজর্ব করেছে। এই সন্তান যখন দুষ্ট হয়ে যায়, তখন মারা বলে আমার ছেলে এই বদমাশ ছেলে, নিজেই বদমাশ করে তাকে আখ্যায়িত করছে এই মা, এবং এই বাবা আখ্যায়িত করছে এই ছেলে আমার, এই ছেলে আমার হচ্ছে বদমাশ ছেলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে প্রত্যেকটি সন্তান স্বাভাবিকভাবে পৃথিবীতে আসে, তার মা বাবার হাতে রয়েছে সেই সন্তানকে সুশিক্ষিত করা, সেই সন্তানকে মানুষ হিসাবে গড়ে তোলা। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সন্তানকে যাতে করে আমরা আমাদের সন্তানকে তাদের যেগুলো আমানত রয়েছে সেই আমানতগুলো যেন ফিরিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন সকলে আমাদের সন্তান সন্ততির প্রতি লক্ষ্য রাখি, যাতে করে তারা পথভ্রষ্ট না হয়ে যায়, যাতে করে তারা দিন হারিয়ে না ফেলে, যাতে করে তারা ঈমান ও ইসলাম ও সব কিছু থেকে দূরে সরে না যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে যে সমস্ত জিনিস শুনেছি এবং জেনেছি তার প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছয়টা বক্তা, একটা আধা ঘন্টা করে, একটা 1 ঘন্টা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।